জয় রামকৃষ্ণ। আমরা এই ঠান্ডার মধ্যে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। মায়াপুরের আরও যে সমস্ত জায়গা যাওয়া হয়নি সেখানে যাব। আর এটা ছাড়াও আরও একটা অন্য কারণ হলো কি জানো, সেটা হলো আমরা গতকাল রাত্রেবেলায় কিন্তু মন্দিরে প্রসাদ পাইনি, মানে কুপন কাটতে পারিনি, তাই জন্য প্রসাদ পাইনি। আর এখানে কুপনের যে সিস্টেম, সেই সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে গেছে, সে কারণে আমরা তো জানি না, তো সে কারণে আমরা রাত্রের প্রসাদটা সুযোগ পাইনি। তো সেই কারণে এই দুপুরের প্রসাদটা অবশ্যই নেব, পাওয়ার চেষ্টা, সেই কারণেই এই আর একটা কারণ। তো দুপুরে প্রসাদ পাওয়ার জন্য সবার কুপন কাটতে হবে, আর তাই আমরা ভালোভাবে সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম নিজেদের রুম থেকে। আর যেহেতু আমাদের সকাল 9টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে, তাই ব্যাগপত্র সব গুছিয়ে নিচে অন্য একটা ঘরে রেখে দিয়েছিলাম। আর বাইরে এসে একজন টোটো দাদাকে পেলাম, সাথে ওনার কথা বলা হলো। কথা মানে আমি নই, আমার কর্তামশাই, আমাদের সুরক্ষিত প্রিয় ওই মানুষটি, মানে আমার কর্তামশাই, আমার ইন্দ্র। টোটো দাদাটার সাথে আমাদের কথা হলো। আর ইন্দ্র দুপুরের প্রসাদের কুপন নিয়ে এলো মন্দিরের ভেতর থেকে। ওই টোটো দাদাটাই জানো তো আমাদের বলছে, তোমরা আগে কুপন কেটে নাও, কারণ পরে কিন্তু কুপন পাবে না, আর এখন না কাটলে পরে আর পাবে না। তাই আমি মন্দিরের সামনে দাঁড়াচ্ছি, তোমরা যে কোনো একজন গিয়ে কুপন কেটে চলে এসো। তো তারপরে আশিস দা আর ইন্দ্র দুজনে মিলে গেল, গিয়ে কুপন কেটে তারপরে টোটোর মধ্যে চলে এলো। আর কুপনটা 50 টাকা করে, আমরা টোটাল ছিলাম 7 জন, মোট 350 টাকা দিয়ে কুপনগুলো ওরা নিয়ে এসেছিল। তোমরা হয়তো ভাবছো আমি ঠান্ডা বলছি এত, কিন্তু গায়ে সোয়েটার নেই কেন? সোয়েটার না রাখার কারণটা হচ্ছে কি জানো, এই যে ধরো নীলুকে কোলে করে নিয়ে হাঁটছি, তারপরে একটু পরে যখন রোদ উঠে যাবে আমরা চারিদিকে হেঁটে হেঁটে ঘুরছি, আর আমরা যেহেতু খুব তাড়াতাড়ি করে হাঁটাহাঁটি করে জায়গাগুলো ঘুরি সবটা দেখার জন্য, সে কারণে আমি সোয়েটার পরে নিই। আমাদের প্রায় সকলেই কম বেশি সোয়েটার পরেনি, তো এটা হলো আমার সোয়েটার না পরার কারণ। আর এই যে দেখো, আমরা এখন একটা পুকুরের কাছে এসেছি। এটা কি জানো, এটা হলো শ্যামকুণ্ড। মা জল নিয়ে আমাদের মাথায় সবাই ছিটিয়ে দিয়েছে, আমরা সবাই পুকুরের কাছে দাঁড়িয়ে রয়েছি। আর ছোট্ট ছোট্ট মাছগুলো দেখে ভারী আনন্দ লাগছে। আর যারা মাছের পোকা, মানে মাছ ধরার পোকা, মাছ খেতে ভালোবাসুক না বাসুক, মাছ ধরে কিন্তু ভীষণ আনন্দ পায়। নীলের তাতাই, পাপা আর দাদাই সবাই ভালোবাসে মাছ ধরতে। আর জানো তো, নীলের ঠাম্মিও কিন্তু কম নয়। নীলের ঠাম্মি ছিপ নিয়ে চলে যায় পুকুর পাড়ে, পুকুরের ধারে বসে বসে চুটকু চুটকু ছোটো ছোটো মাছগুলো ধরে, সেগুলো আমার এখন ভারী মনে পড়ছে। আর জানো তো, এই টোটো দাদাটি একটা অদ্ভুত কথা বলছে, যাতে পালিয়ে না যায় তার জন্য কোনো ব্যবস্থা করে না। মানে কি জানো, এই যে পুকুরে মাছগুলো, এই পুকুরের মাছগুলো যখন বর্ষাকাল হয়, বর্ষাকালের সময় যদি পালিয়ে না যায়, সাইডে কোনো জাল ঢাল দেওয়া ওই সমস্ত কোনো কিছু করে না, সব কিছু একদম পুরো পূর্ণ স্বাধীনতা তাদের রয়েছে। আর এমনকি এই মাছেরা যখন মারা যায় তাদেরকে কিন্তু কাউকে দেওয়া হয় না, কাউরির হাতে তুলে দেওয়া হয় না, এই মাছগুলো মাটি খুঁড়ে চাপা দেওয়া হয়। কি ভারী অদ্ভুত কথা, তাই না? চারিদিকে কত ফুল, কত সুন্দর সুন্দর ফুল, তাই না? দেখে কি ভালো লাগছে ফুলগুলো দেখতে, কত গাঁদা ফুল, গোলাপ ফুল, আরও অনেক রকম ধরনের ফুল। ফুলগুলো ভারী অদ্ভুত লাগছে। আর শীতকালে তো ফুলের মেলা, ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে কি বলবো। আর এই দেখো, আমরা এখন যাচ্ছি ভেতরে একটা মিউজিয়ামে। এই ভেতরের মিউজিয়ামে আমরা প্রবেশ করছি। একটা সত্যি কথা বলবো, এই মিউজিয়ামে কিন্তু ফোন অন করা নিষেধ ছিল। আমি সেটা লক্ষ্যই করিনি, একদম খেয়াল করিনি যে ফোনটা নিয়ে যাওয়া যাবে না। আমি একবার ভাবছিলাম ফোনটা তো অন আছে, কই চারিদিকে তো কোনো জায়গায় দেখলাম না,
ফোনটা অন করা নিষেধ। আমি ভাবছি সত্যি তাহলে হয়তো নেই, কিন্তু পরে আমি যখন দেখছি লাস্টে বেরিয়ে, তখন আমি অবাক, আর আমার ভয় হতে শুরু করেছে। কিছু হবে না তো, কিছু হবে না তো, সত্যি বলছি। যাই হোক, এই যে দেখো কত সুন্দর সুন্দর জিনিসগুলো না ছোট্ট ছোট্ট গল্পের মাধ্যমে সামনে তুলে ধরেছে। ভারী ভালো লাগছে। গল্পগুলো বেশ মিষ্টি, কিন্তু সময় হাতে একদম কম, তাই জন্য ভালোভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পড়তে পারিনি। জয় জয় প্রভু, জয় প্রভু। তোমরা যদি লেখাগুলো পড়তে চাও তাহলে একটু পজ করে নিও। আমি ভালোভাবে অনেকক্ষণ ধরে দাঁড়াতে পারিনি, কারণ আমাদের বেরিয়ে আসতে হবে তাড়াতাড়ি, সেই কারণে। তোমরা পড়তে চাইলে একটু পজ করে পড়ে নাও। কি মাছ গো বাবা? শাল মাছ। কত ছোট ছোট মাছগুলো চলছে বাবারি। আর ওটা কি পাখি? এই দেখো মাছটাকে ধরে নিয়েছে। ও মাছটাকে নেবে। আগে যে কুণ্ডটি ছিল সেটি শ্যামকুণ্ড, আর এটি যে আমরা রয়েছি এটা হলো রাধাকুণ্ড। এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড কি সুন্দর না? দুটো কুণ্ড ঠিক একটু ডিস্টেন্স, মানে একটু অল্প কিছুক্ষণের ডিস্টেন্স। তো রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড পরপরই রয়েছে। তো এই পুকুরে এখানেও এসে মা আমাদের মাথায় সবাইকে মাথায় জল ছিটিয়ে দিয়েছে। আর তোমরা দেখতে পেলে কত মাছ, সত্যি অবাক লাগে। কত মাছ একদম পুরো জলের মধ্যে খেলা করছে। আর আমরা সেখান থেকে উঠে এসে এই ওপরে একটুখানি দাঁড়িয়েছি। এইখানে এই তুলসী পাতার মালা আর রজনীগন্ধা ফুলের মালা, দুটো মালা বিক্রি করছেন, একজন দাদা বিক্রি করছেন। তো সেখান থেকে আমি প্রথমে ভাবলাম যে তুলসী পাতার মালা নেব, তারপরে ভাবলাম যে তুলসী পাতার মালা নেব, তো আবার কি ইচ্ছে হলো রজনীগন্ধা ফুলেরও মালা নিলাম। তারপরে আমরা মালা নিয়ে এখানে চলে এলাম ভেতরে। 4 বার প্রদক্ষিণ করতে হবে এখানে, জানো তো 4 বার প্রদক্ষিণ করতে হবে। আর হরে কৃষ্ণ এই জপটা করতে হবে, মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো নীলের তাতাই নীল, আমার বাবা মা সবাই প্রদক্ষিণ করে নিয়েছে, আর আমি আর ইন্দ্র বাকি ছিলাম। তো আমরা 4 বার প্রদক্ষিণ করার পরে সেই ফুলের মালা, তারপরে তুলসী পাতার মালা, সেইগুলো দুটো পাথরের ওপরে রেখে সেখানে নাম আর গোত্র লিখতে হবে। এখানে একটা পাথর আছে, অন্য একটা পাথর, ছোট্ট পাথর দিয়ে সেই বড় পাথরের ওপরে লিখতে হবে। তো ইন্দ্র লিখেছে একটা পাথরে, লিখেছে আমার ছোট্ট পুকুনের নাম, আর একটা পাথরের আমার বাবার নাম লিখেছে। তো এই যে তারপরে আমরা সেখানে পাথরে নাম লিখে সেখানে প্রণাম করে বেরিয়ে এসে তারপরে ওপরে আসতেই দেখি যে একটা বড় মাচা, মানে সেই মাচাটার কথা দেখলে, মানে সেই মাচাটার কথা মনে পড়ছে আমার ঠাকুমার বাড়ির কথা, মানে আমার বাবার বাড়ির কথা। ঠাকুমা যখন বেঁচে ছিলেন তখন সেই সময় আমাদের ওখানে একটা বড় মাচা ছিল। আমাদের দেশের বাড়ির কথা বলছি, মানে আমার মায়ের বাড়ির, আমার দেশের বাড়ির কথা, মালদার কথা, আমার বাবার বাড়ির কথা। তো সেইখানে মাচার কথা মনে পড়ছে, আর এই মাচাটা ভাবছি কত বড়। আর তারপরে আমার দুষ্টুটা তো বদমাইশি করতে, তো ওর একটা পাও বদমাইশি মানে স্থির থাকে না, বদমাইশি সবসময় করতেই থাকে। আর তারপরে আমরা টোটোতে চাপলাম, টোটোতে চেপে আসলাম এইখানে। আমরা এখানে এসেছি, এটা হচ্ছে জগন্নাথ প্রভুর কাছে আমরা সবাই রয়েছি। এইখান থেকেই জানো তো, যে সময় রথযাত্রা হয়, রথযাত্রার সময় রথ বের হয়, এই জায়গা থেকেই কিন্তু রথটি বের করা হয়। আর এই যে দেখছো পাশে ছোট্ট ছোট্ট খুব সুন্দর গল্পের আকারে, গল্পের মাধ্যমে সামনে তুলে ধরা হয়েছে, এই জিনিসগুলো অন্য কিছু নয়। তোমরা সবাই জানো আমাদের জগন্নাথ প্রভু, আমাদের জগন্নাথ দেবের
যে সময়টাতে সৃষ্টি মানে জগন্নাথ দেবের বিগ্রহ যে সৃষ্টির সময়টা, যেই সময়ে যেভাবে জলের মধ্যে কাঠ ভেসে আসা, কাঠ স্বপ্নে পাওয়া যারা তৈরি করেছেন, সেই সমস্ত কথাগুলো এখানে ছোট্ট ছোট্ট আকারে তুলে ধরা হয়েছে। তো সেগুলো এখানে খুব ভালো লাগছিল দেখতে, ভীষণ আনন্দ হচ্ছিল। একটা অন্যরকম চিন্তা ভাবনা ওনারা সামনে নিয়ে রেখেছেন, সবাই একটু একটু করে ছোট ছোট গল্পের মাধ্যমে সেগুলো বুঝতে পারবে, সেগুলো দেখতে পারবে। তো ভীষণ আমার ভালো লাগছিল। আর তারপরে একটু এগিয়ে এসে পেছন দিকে আমরা মন্দিরের পেছন দিকটায় গেলাম। তো ওখানে ওর পুচু তো বদমাইশি, একটু দোলনার মতো চেপে নিয়েছে, ওখান থেকে নামবে না, তার তাতাই জোর করে নামিয়েছে। আর এইখানে সবাই মিলে বসেছিলেন, সামনে তোমার ভগবানের একটু কথা হচ্ছিল, সেখানে ভগবানের কথা হচ্ছিল, সবাই মিলে একটু শোনা হচ্ছিল। আমি একটুখানি আমরা জাস্ট কিছুক্ষণ একটুখানি দাঁড়ালাম, কারণ বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। তো আমাদের দ্বিতীয় দিনের সকালের কিছুক্ষণের মুহূর্তটা এভাবে আমাদের খুব ভালোভাবে কেটেছে।